আপনার জন্য স্যার আমার অনেক দোয়া স্যার। আল্লাহ আপনাকে হায়াত করুক, আপনি যেন কোটি কোটি মানুষের সেবা করতে পারেন স্যার। এখনো কান্না আসতেছে। আপনার ওষুধ খেয়ে স্যার আমি অনেক সুস্থ হয়েছি, এই জন্য আমি ইতালি থেকে তাড়াতাড়ি আসছি। তো লিপি আপা, আপনাকে তো আমরা মোটামুটি দেখেছিলাম প্রথম অনলাইনে, তাই না? জি জি জি। সেই ডেটটা আমার কাছে আছে। আপনাকে আমি প্রথম দেখি গত 13 মে 2024। মে, জুন, জুলাই, আগস্ট, মোটামুটি 3 মাস পর আসার কথা। এবং আমি বলেছিলাম যে 3 মাস পর আমি ভিডিও কলে একটা কনসালটেশন করবো, কিন্তু আপনি তো আমি আরো আগে এসে পড়েছি, কারণ আমি জানি আপনার চিকিৎসাটা পেয়ে আমি অবশ্যই সুস্থ হয়ে যাব। আমি আপনার অনেক রোগীদের মধ্যে দেখি যে এই ধরনের ওনাদের অনেক কিছুর সাথে আমার মানে ইয়ে হয়ে গেছে, যে ভাবছি আপনার কাছে এসে আমি সুস্থ হয়ে যাবো, এই জন্য আমি ইতালি থেকে তাড়াতাড়ি আসছি। আমি যে আপাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, পরিচয় করে দিচ্ছি, তিনি হচ্ছেন শেখ লিপি, বয়স 45, তারা ফুল ফ্যামিলি ইটালিতে থাকছেন এবং সেখানে তারা সেটেল। তো একদিন আচমকাই একটি ভিডিও কনসালটেশন আমার সাথে তিনি করলেন। সেই কনসালটেশনের একদম শুরু থেকে শেষ পর্যন্ত তিনি কান্না বিজড়িত কণ্ঠে তার দুঃখের কথাগুলো জানালেন। এই যে আপনার কানের মধ্যে যে শব্দের কথা বলছেন আপনি, এটা কোন টাইপের শব্দ হয় একটু বলবেন? আসলে আপনার যে রোগটি হয়েছে এই রোগের নাম হচ্ছে টিনিটাস। এই টিনিটাস মানে হচ্ছে অ্যাবনর্মাল সাউন্ড, অর্থাৎ অস্বাভাবিক শব্দ। আপনি যেহেতু দূরে আছেন, আপনার এই কষ্ট লাঘব করার জন্য প্রেসক্রাইব করে পাঠাচ্ছি। আমি বিশ্বাস করি আপনি ধীরে ধীরে এই সমস্যা থেকে মুক্তি পাবেন, আপনি আবার হাসি মুখে সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। ঠিক আছে আপা? আপনার জন্য স্যার আমার অনেক দোয়া স্যার। আল্লাহ আপনাকে হায়াত করুক, আপনি যেন কোটি কোটি মানুষের সেবা করতে পারেন স্যার। আমি ঠিক 3 মাস পর আপনার একটা ফলো আপ করবো একইভাবে। আজকে যেভাবে দেখলাম 3 মাস পর একইভাবে ভিডিও কলে যুক্ত হয়ে যাবে। আমার যখন কানের শব্দ বেড়ে যেত তখন রাত্রে আমার ঘুম আসতো না, আমার খুবই কষ্ট লাগতো। আবার অনেক সময় রাতে বুকে ধরপড় করতো, সমস্ত শরীর মনে একদম খিসের মতো হতো, যেন আমি ঘুমাতে পারতাম, আমার খুবই কষ্ট হতো স্যার। তখন আমি ভাবতাম আমার কি অন্য কোনো সমস্যা, কবিরাজি সমস্যা। অনেক টাকা আমি অনেক কবিরাজকে দিয়েছি, কিন্তু যখন আমি আপনাকে ফেসবুকের মধ্যে দেখি, রুগীরা বলে যে এই সমস্যাগুলো আর ওদের সমস্যাগুলো আমার সাথে প্রায় একই রকম হয়, তখন আমি স্যার অনেক কষ্টের বিনিময়ে স্যার আপনাকে আমি পেয়েছি। আপনি একদিন ভিডিও করলে আমার সাথে কথা বলছেন, আমি এত আনন্দিত হয়েছি স্যার। আমি সত্যি আমি এখনো কান্না আসতেছে। আপনার ওষুধ খেয়ে স্যার আমি অনেক সুস্থ হয়েছি, আর খুব ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ। ওই সমস্যাগুলো এখন আমার লাগতেছে না, আমার বুক ধরপড় নেই, আমি আরামে ঘুমাতে পারতেছি, মানসিকতাটাও আমার কাছে ভালো লাগতেছে। আসলে লিপি আপা যখন প্রথম আমার কাছে কান্না বিরহিত কণ্ঠে ইটালি থেকে ভিডিও করে জানালেন যে তার কানের মধ্যে একটি অদ্ভুত ধরনের শব্দ তৈরি হয়, সেই শব্দটা ছিল শোষো ভোগো ঝিঝি টাইপের শব্দ। পাশাপাশি তার আরো কিছু সমস্যা ছিল, সে ঘুমাতে পারতো না এবং মানসিক ভাবে খুবই ভেঙে পড়েছিল, কেন সে ঘুমাতে পারে না। এবং প্রায় 10 বছর ধরে তিনি এই কষ্টটায় ভুগছিলেন এবং আমার কাছে বললেন এই কষ্টগুলোর কথা। আমি তখন তাকে বললাম যে আপনি টিনিটাস নামক একটি রোগে আক্রান্ত হয়েছেন, আমি আপনার উপসর্গ শুনে আপনাকে একটি ট্রিটমেন্ট প্ল্যান পাঠাচ্ছি, আপনি সেগুলো গ্রহণ করতে থাকেন। আমি প্রেসক্রিপশন করার পর তিনি সেই ঔষধগুলো খাওয়া শুরু করেন এবং 3 মাস পর একটি ভিডিও কনসালটেশনের প্রয়োজন ছিল, তিনি আবার আমার সঙ্গে যুক্ত হবেন, কিন্তু সেটি না হয় সরাসরি তিনি বাংলাদেশে চলে এসেছেন। আসার পর তিনি তার ইমপ্রুভমেন্টের কথা আমাকে জানালেন যে অনেকটাই সে ভালো বোধ করছে এবং এখনো তার যতটুকু প্রবলেম আছে আমি আপাকে বললাম যে আমি আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা তাহলে করে নিশ্চিত হই যে কোথায় প্রবলেম। এবং আপা আপনাকে আমি বলছি যে আপনার রিপোর্টগুলো পেয়ে দেখলাম যে যথেষ্ট ভালো। মূলত আপনার বায়োকেমিক্যাল এবং ফিজিওলজিক্যাল যে চেক আপ আমরা করলাম সেগুলোতে সব ভালো পেয়েছি, ইভেন আপনার কানের যে শ্রবণ ক্ষমতা সেটাও ঠিক আছে। আসলে এই যে শব্দটা, এটা অনেক ক্ষেত্রে আমরা বলি যে আননোন এটিওলজি, অর্থাৎ বিভিন্ন জেনেটিক্যাল কজ আছে, ইনফেকশাস কিছু কজ আছে, এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টরও জড়িত রয়েছে। তো সবকিছু বিবেচনা করে আমরা ধারণা করছি যে আপনার এটি একটি জেনেটিক্যাল কজ, যে কারণে আপনার টিনিটাস নামক রোগটি হয়েছে। তো সেটাকে আমরা সারিয়ে তোলার জন্য যে ফ্যাক্টরগুলো
দায়ী সেগুলোকে রিডিউস করার জন্য আমরা আপনাকে একটি ট্রিটমেন্ট দিয়েছিলাম। আজকে আমরা আরেকটু মডিফাই করেছি। এই সেশনটা সম্পূর্ণ করার পর আমরা আশা করছি যে আপনি আরো অনেক বেশি বেটার ফিল করবেন। ঠিক আছে? স্যার ধন্যবাদ ধন্যবাদ স্যার, আমি অনেক খুশি হয়েছি স্যার। আমি আপনার জন্য আমার মন থেকে দোয়া করি স্যার। এই কষ্টটা যে কি কষ্ট স্যার, এটা কাউকে বোঝানো যাবে না। আপনি যে এই চিকিৎসাগুলো রোগীদেরকে করেন, সত্যি স্যার আমি অনেক খুশি হয়েছি। আপনার জন্য আমার অন্তর থেকে আমার অনেক দোয়া। আমরা চাই না লিপি আপার মতন অন্য কেউ এরকম এই সমস্যায় ভুগে তারাও দিশেহারা হয়ে যাক, এটা আমরা কখনোই কামনা করি না। এই হাসিটুকু লেগে থাকবে সবসময় লিপি আপার মুখে, সেই আশায় আমরা করছি। আপনারা সবাই লিপি আপার জন্য দোয়া করবেন, সে আবার দ্রুতই ইটালিতে ফিরে যাবেন এবং সেখানে যে যেন সে তার পরিবার নিয়ে সুখে শান্তিতে কাটাতে পারে, সেই শুভকামনা রইল লিপি আপা। আসসালামু আলাইকুম।